আমি এখন তাইরপুর পূর্বপাড়া লাস্ট প্রান্তে আছি, যে পাড়ায় কোনো নলকূপ, সরকারি কোনো নলকূপ দেওয়া হয় নাই বা কোনো বরাদ্দ থেকে ওরা কোনো বরাদ্দ পায় নাই। এই বিষয়টা জানার লেগে আমি ওই লাস্ট প্রান্তে যে আমি ডিপকল থেকে পানি নেয় মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আইসা, তো এই বিষয়টা ওনার কাছ থেকে জানবো। আপনার নাম কি? তা আমার নাম আবুল কালাম। ওনার নাম হচ্ছে কালাম, ওনার বাড়ি এটা। আমি ওনার বাড়ি তুলে ধরতেছি, এই হচ্ছে ওনার বাড়ি। এবং আপনারা কোনো নলকূপ সরকারিভাবে পাইছেন 15-16 বছরে? জি না, আমরা কোনো নলকূপ পাই নাই, সেও দেয়ও নাই। আমরা ফরাবার্তে এনে খাই। এখন আপনারা পানি বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করিয়া খাইরা? সংগ্রহ করি খাই। এখন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে পানি আইনা খাইতে হয়। তো ওই বিষয়টা আমি এমপি মহোদয়কেও দেখাবো, আমাদের তাসসিনা রশিদি লুনা ম্যাডামকেও, এবং আমি ইউনো স্যারকেও ভিডিওটা দেখাবো, যাতে এই মানুষগুলা যেন বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে, বিশুদ্ধ পানি ব্যবস্থা করে দেওয়া হয়, সেটার জন্য আমি এখানে আসছি। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। এখন আসছি এর পাশের বাড়িতে, এটা গেদাবালি, আপনারা চিনবেন গেদাবালি, যে ওনার বাড়িতে ওনার বড় ভাই হচ্ছেন উনি গেদন মিয়া। তো ওনাকেও জিজ্ঞেস করলাম যে ওনার এখানে বিশুদ্ধ পানি কীভাবে উনি সংগ্রহ করেন। তো ওনারাও বলছেন যে দূর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসেন ওনারা। তো ওনার মুখ থেকে শুনুন। আপনারা কোনো টিউবওয়েল বা ডিপওয়েল কিছু পাইছেন? এখন 8 নং উসমানপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ডে তাইরপুর পূর্বপাড়ায় অসংখ্য বাড়ি, এবং একটা বাড়িতে প্রায় 10-12টা ফ্যামিলি, অথচ একটা বাড়িতেও ডিপকল নাই এবং বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। এগুলা তো বরাদ্দগুলা যায় কোথায়, খেয়ে পায়, এগুলো আমরা জানতে চাচ্ছি যে কেন এই পাড়াগুলাতে বরাদ্দ দেওয়া হচ্ছে না, কেন এই পাড়ায় কোনো নলকূপ দেওয়া হচ্ছে না, কি বিষয় আমরা জানতে চাচ্ছি। এবং দয়া করে ইউনো মহোদয়কে বলবো যে দয়া করে আপনি নিজে এসে বিষয়টা জাস্টিফাই করুন এবং ওনাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন, নলকূপের ব্যবস্থা করে দেন। এটাই আমার আবদার থাকবে। তো এটা তো আপনার বাড়ি, নাই নি? আমার বাড়ি। আপনার নাম খুকা? আমার নাম গেদন। আচ্ছা, তো আর সব 15-17 বছর ধরে আপনারা কোনো নলকূপ পাইছেন না? কোনো সরকারি কোনো কিছু বরাদ্দ থেকে পাইছেন না? এখন আপনারা তো ভিডিও শুনলা, বাকিটা আপনারা জাস্টিফাই করিয়া দেখবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা 3 নম্বর বাড়িতে, যেখানে কোনো ডিপল নাই, এই বাড়ি। এরপরে এর পাশে আছে ওই বাড়ি। মানুষ পানি নিয়ে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার দূর থেকে। তো এই বাড়িতে আছে প্রায় 10টা পরিবার, আর এই বাড়িতে আছে 2টা পরিবার, আর এই হচ্ছে একটা পরিবার। এগুলাতে টোটাল কোনো নলকূপ স্থাপন করা হয় নাই বা সরকারিভাবে কোনো নলকূপ দেওয়া হয় নাই। তাহলে বরাদ্দগুলো যায় কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। তো ওনার কাছ থেকে শুনিয়ে, আপনার বাড়ি তো ওটা সামনেরটা না? তা আপনি সরকারি কোনো নলকূপ, কোনো টিউবওয়েল কিছু পাইছেন? পাইছেন না? 17 বছরে কোনো কিছু পাইছেন না বরাদ্দ? তো সরকারি বরাদ্দ থেকে কোনো কিছু পাওয়া হয় নাই। তো বিষয়টা আমি ভিডিও ফুটেজ তুলে ধরলাম। যদি ইউনো স্যার পারেন আপনি জাস্টিফাই করেন, আর আমি আমাদের এমপি মহোদয়ের কাছেও ভিডিওটা তুলে ধরবো, এবং আমি চেষ্টা করব যে দেশবাসী সবাই জানুক যে 8 নং উসমানপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ডের তাহিরপুর গ্রামের পূর্বপাড়ায় কোনো বরাদ্দ দেওয়া হয় নাই বিগত 17 বছর যাবৎ। তাহলে এই বরাদ্দগুলো গেল কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। আল্লাহ হাফিজ। এখন আমি এসে 5 নম্বর বাড়ি, যেটা ওই বাড়িতে আসছি, এটা হচ্ছে আসাদ মিয়ার বাড়ি। আর এর আগে তো আমি আপনাদেরকে যে গেদাওয়ালি দেখাইলাম, গেদাওয়ালির ওনার বড় ভাই হচ্ছে তাজন মিয়া, ওনার বাড়িতে গেছিলাম, ভিডিও ফুটেজ করে দেখাইছি। এই বাড়িতে কোনো নলকূপ নাই। এই যে বাড়িটা, এই বাড়িতেও কোনো নলকূপ নাই। তো এটাও পূর্বপাড়া তাইরপুর, এখানে আসাদ মিয়া আছে, ওনার বাড়ি। তো আপনারা 12-14 বছরে কোনো নলকূপ, কোনো বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা সরকার থেকে তো হয়েছে না? সরকারিভাবে কোনো বরাদ্দ থেকে ওনাদেরকে কোনো কিছু দেওয়া হয় না। তো বিগত বরাদ্দগুলা কোথায় গেল, আমরা জেলা প্রশাসক এবং আমাদের উপজেলা প্রশাসকের কাছ থেকে জানতে চাচ্ছি যে তাইরপুর পূর্বপাড়ায় কোনো বরাদ্দ দেওয়া হয় নাই, কোনো নলকূপ স্থাপন করা হয় নাই। তাহলে ওগুলা গেল কোথায়, কে বা কারা নিছে, এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। এবং আমাদের পূর্বপাড়ায় এমন গ্রাম আছে, ও গ্রামের মাঝে পশ্চিম বাজু হোক, মাছ ভাড়া হোক, তারা টিউবওয়েলের অভাব নাই, আমরা টিউবওয়েল নাই, আমরা তো নাই, সরকারেও নাই, বরকারেও নাই। আমরা খালি ইলেকশন আইলে ভোট দিতাম।
গরজা লইয়া ইয়া কইব বললো ওনাদের কথা হচ্ছে যে ইলেকশনে সবাই শুধু ভোট চাইতে আসে, কিন্তু একটা কোনো বরাদ্দ থেকে আমরা কোনো বরাদ্দ পাই না। এটা হচ্ছে ওনাদের বাস্তব কথা এবং সামনাসামনি ভিডিও ফুটেজে তুলে ধরলাম। এখন এটা হচ্ছে আসাদ মিয়ার বাড়ি। এই বাড়িতে আছে প্রায় 6টা-7টা পরিবার। ওই বাড়িতে একটা ডিপ কল নাই, টিপ কল নাই। এরা 1 কিলোমিটার দূর থেকে গিয়ে পানি নিয়ে আসে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তাহলে কিসের চেয়ারম্যান আর কিসের মেম্বার? এখানে 1 নং ওয়ার্ডের মেম্বার কোথায় আর 8 নং উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান কোথায়? ওনারা কি এই এলাকার এই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান হন নাই অথবা মেম্বার হন নাই? ওনারা কেন খোঁজখবর নিচ্ছেন না? এই এলাকায় কেন ডিপ কল নাই, কেন বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই? এটা আমি জানতে চাচ্ছি ইউনো সাহেবের কাছে, এবং এই বিষয়টা আমি তুলে ধরবো, একদম জেলা প্রশাসক পর্যন্ত নিয়ে যাব, এবং এটা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। আল্লাহ হাফিজ। গাইজ, আমি এতক্ষণ দেখাইলাম ভিডিও ফুটেজ যে আমাদের তাইরপুর পূর্বপাড়া 8 নং উসমানপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ডে তাইরপুর পূর্বপাড়া কোনো নলকূপ স্থাপন করা হয়নি। এই যে বাড়ি দেখতেছেন, এই বাড়িতেও কোনো নলকূপ নাই। অতএব মানে বিশুদ্ধ পানির অভাবে খুব হাহাকার করতেছে এই এলাকার মানুষ। তো বিষয়টা জাস্টিফাই করার জন্য জেলা প্রশাসক এবং ইউনো সাহেব যে ওসমাননগর উপজেলার, ওনাকে বলবো যে উনি বিষয়টা জাস্টিফাই করে দেখবেন এবং আমাদের তাইরপুর পূর্বপাড়ায় যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হয় এবং নলকূপের ব্যবস্থা করা হয়। সেটার জন্য আমি 2টা আবেদন অলরেডি ইউনো স্যারের কাছে দিছি এবং আবেদনগুলো কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না, কি বিষয়, কেন এই পাড়াগুলা নলকূপ পাচ্ছে না, কেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, বিষয়টা আমরা জানতে চাচ্ছি জেলা প্রশাসকের কাছে এবং এমপি মহোদয় যারা আছেন ওনাদের কাছে, যে এই এলাকায় আপনারা রাজনীতি করেন, আপনারা ভোট চাচ্ছেন, কিন্তু ভোট পাবেন ঠিক আছে, কিন্তু এই এলাকার মানুষ কেন বিশুদ্ধ পানি পাবে না সেটা আমরা জানতে চাই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।